ওকে, আজকে আমরা দেখব বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং এবং ওভারভিউ। আমরা যেমনটা বলছিলাম যে হচ্ছে আমরা আসলে কিভাবে একটা বিজনেস পেজ খুলতে হয় সেটা দেখালাম। এখন আমরা আসলে কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখবো আজকে আমরা। সো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কি, কেন খুলতে হয়, কেন কি কি কাজ, সেটা আমরা সামনের লেসনগুলোতে জানবো। বাট আমরা আগে দেখি যে আসলে কিভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়। সো আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যেতে হবে, টাইপ করতে হবে business.facebook.com/overview। এই লিঙ্কে ঢুকতে হবে আপনাকে। আপনি এই লিঙ্কটা অ্যাভেলেবেল পাবেন না আপনার, আহ, মানে সার্চ করলে খুব একটা পাবেন না। আপনি এই ইউআরএলটা আমি হয়তো বা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ভিডিও থেকে আপনি নিয়ে নেবেন, অথবা আপনি এটা টাইপ করে চলে যাবেন। সো এখান থেকে গিয়ে আপনি হচ্ছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখেন যে লেটস গেট স্টার্টেড উইথ বিজনেস টুল ফ্রম মেটা। বেসিক্যালি আমরা এই বিজনেস অ্যাকাউন্টে আমরা মেটার যতগুলো টুলস আছে সবগুলো টুলকে আমরা এখান থেকে অপারেট করতে পারবো। সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো আমার যেহেতু নাম হচ্ছে কি, আমার নাম হচ্ছে ধরেন হচ্ছে কেক হ্যাভেন, আমার নাম এটা দিলাম। আর আমার নাম হচ্ছে ধরেন কেক কেক হ্যাভেন নামটাই দিই, কেক হ্যাভেন নামটা প্লাস হচ্ছে ধরেন নাম কি দেওয়া যায় বলেন। নাম দিলাম হচ্ছে ধরেন আহ নাজিম। হ্যাঁ? একটা ইমেল দিতে হবে বলতেছে, সো একটা ইমেল দিয়ে দিই। কারণ এখানে আপনার ইমেলটাকেও ইয়ে করতে হবে, আপনার ভেরিফাই করতে হবে। সো ডান, দেখি কি বলে। ওকে, সো সে বলতেছে যে হচ্ছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড দেন অ্যাকাউন্ট আমরা ঢুকতে পারবো। সো ডান। ডানের আগে আমাকে ইমেলটা ভেরিফাই করতে হবে। আমি আমার ইমেল অ্যাড্রেসে চলে যাই। আমার এই ইমেল অ্যাড্রেসে দেওয়া, এখানে কিন্তু কোথাও আমার কিন্তু কিছু আসে না। দেখেন প্রাইমারিতে লিঙ্কডইন এর বিশেষ কিছু আসতেছে, প্রমোশন, ফেসবুক, ফেসবুকেও আসে নাই কোনো কিছু। আচ্ছা, এখানে একটা আসছে হচ্ছে 3:50-এ, এই দেখেন কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। সো ইয়েস, দিস ইজ মাই বিজনেস ইমেল অ্যাড্রেস, লগ ইন। আচ্ছা, সো আমার ওটা ইউ মাস্ট লগ ইন, আমাকে লগ ইন করতে বলতেছে। হ্যাঁ, লগ ইন করে ফেলি, নো প্রবলেম। ফেসবুক লগ ইন করতে বলতেছে। আচ্ছা, আমার মনে হয় আমি আরেকটা পেজ থেকে ঢুকছি, তো দ্যাটস ওয়াই এটা এখনো হচ্ছে না। সো আমার ওটা কনফার্ম হয়ে গেছে, গেট স্টার্টেড। ইনভাইট ফ্রেন্ড, কিছু ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবো আমি এখান থেকে। সো আমার এখানে যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে আমি ইনভাইট করে দিই, ইনভাইট করলাম। ওকে, ক্লোজ। সো সে আমাকে বলতেছে যে হচ্ছে 60টি স্টেপ ফলো করতে হবে। আমি একটু দেখি কি কি ফলো গুলো আছে। ক্রিয়েট পোস্ট, রিপ্লাই টু মেসেজ, শিডিউল পোস্ট, হ্যাঁ, গ্রো ইউর অডিয়েন্স, কন্টিনিউ জার্নি অন হোম। সো এখানে যেটা হয়, আমরা ধরেন হচ্ছে আগে যে জিনিসটা পাইতাম, আমরা আগে শুধুমাত্র আমরা ওখানে বিজনেস ইনসাইটটা পাইতাম বা বিজনেস পেজটা পাইতাম, বাট এখানে এখন আর দেখেন এখানে একটা বিজনেস অ্যাসেট নামে একটা অ্যাকাউন্ট খুলছে, যে বিজনেস ফুডফোলিওস। হ্যাঁ, বিজনেস ফুডফোলিওস নামে একটা অ্যাকাউন্ট খুলছে আমার বিজনেস পেজ, যেখান থেকে আমি এখান থেকে গেলে সেটিংসে গেলে আমি আমার সবগুলো জিনিস এখান থেকে আমি অপারেট করতে পারবো। লাইক ধরেন আমি এখানে এখানে শুধুমাত্র শুধু পিপল, কাকে কাকে আমি অ্যাড করতে চাই তাকে দিতে পারবো এখান থেকে। আমার ধরেন আমি পার্টনারশিপ কার সাথে করবো, কিভাবে করব, যদি আমি কাউকে এখানে পার্টনারশিপে রাখতে চাই সেটা এখানে অ্যাড করা যাবে। দেন আসেন যে হচ্ছে আমি এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কয়টা পেজ রাখতে চাই, বেশ কয়টা পেজও রাখা যাবে। এখানে শুধু একটা পেজ আছে, বাট এখানে অনেকগুলো পেজ রাখা যাবে চাইলে। সো এই তো। দেন আসেন যে হচ্ছে এখানে আমি আমার পেজটা অ্যাড করে নিই। হ্যাঁ, ধরেন হচ্ছে অ্যাড এক্সিস্টিং ফেসবুক পেজ, এটা অ্যাড করে নিই। ফেসবুক পেজ নেম ইউআরএল, পেজ নেম আমাদের যে পেজটা আছে এই পেজটা আমি এখান থেকে নিয়ে নিই, চেক হ্যাভেন। নেক্সট, রিভিউ, ক্লেম পেজ চলে আসবে। ডান, পেজ এডেড সাকসেসফুলি। আমার এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আমার এই পেজ কেক হ্যাভেনটা চলে আসে। দেখেন এই যে ওন কেক হ্যাভেন, আমার এই বিজনেস অ্যাকাউন্টের একটা আইডি চলে আসছে। ঠিক আছে, ওকে। সো আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা চাইলে নতুন করে করতে পারবেন, অথবা নতুন করে অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। আমরা সেটা নেক্সট ভিডিওতে দেখবো। বিজনেস অ্যাসেট গ্রুপ, বিজনেস অ্যাসেট গ্রুপে কি কি পাবেন। বিজনেস অ্যাসেট গ্রুপে যদি একটু যাই দেখি কি আসে। এখান থেকে আপনি বিভিন্ন
বিজনেসের যেই গ্রুপগুলো আছে, যে বিষয়গুলো আছে, আপনি এখানে দেখতে পারবেন, লাইক সেপারেট ব্র্যান্ড। এগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, দরকার নাই। আপনি এখান থেকে বিভিন্ন অ্যাসেট এখান থেকে আপনি অপারেট করতে পারবেন মূলত। সো ধরেন হচ্ছে অ্যাড অ্যাসেট, অ্যাড পিপল, সেট পারমিশন, এগুলো করতে পারবেন আপনি এখান থেকে। অ্যাপসে যাই, সেম। আপনি যদি কোনো অ্যাপস এখানে অ্যাড করতে চান, সেই অ্যাপসে অ্যাড করতে পারবেন। আপনার যদি ক্লায়েন্ট থাকে, বা ক্লায়েন্টের যদি মাল্টিপল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে, আপনি মাল্টিপল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করতে পারবেন। ডাটা সোর্স কি? ডাটা সোর্স হচ্ছে আমরা যেটাকে পিক্সেল বলতাম, সেটাই এখন এখানে আসলে পিক্সেলে কাজ করে না। এখানে পিক্সেলটা এখন ডাটা সেটে চলে আসছে। আমি জানি না এটা এখনো কেন এখানে ভিজিবল, বাট এটা আসলে কাজ করে না। আপনাকে পিক্সেল অ্যাড করার জন্য যেতে হবে ডাটা সোর্স। ডাটা সোর্স থেকে ডাটা সেটে, আমরা সেটা দেখবো নেক্সট ভিডিওগুলোতে কিভাবে আসলে আমরা পিক্সেলস গুলো সেট আপ করতেছি। দেন কাস্টম কনভার্সন, এখান থেকে আপনি দেখতে পাবেন, বা মানে হচ্ছে কাস্টম কনভার্সন ক্রিয়েট করতে পারবেন মূলত। দেন রিকোয়েস্ট, যে ফ্রিকোয়েন্টলি ইউজ রিকোয়েস্ট, ব্র্যান্ড সেফটি, ডোমেন আপনি ভেরিফাই করতে পারবেন এখানে। আমরা দেখাবো কিভাবে একটা ডোমেন ভেরিফাই করতে হয়। ইন্টিগ্রেশন, আপনি যদি অ্যাপস থাকে বা লিড অ্যাসেট থাকে, লিড অ্যাক্সেস থাকে, আপনি এগুলোকে এখানে এই বিজনেস পেজের সাথে বা বিজনেস অ্যাক্সেসের সাথে আপনি এগুলোকে আহ, মানে অ্যাড করতে পারবেন মূলত। বিলিং পেমেন্ট, আপনার যে অ্যাড ম্যানেজার যে বিলিং গুলো হয় মান্থলি, উইকলি অথবা ইয়ারলি, হোয়াট এভার, যেই আপনার হচ্ছে এগুলো থাকবে, যেই বিলিং গুলো থাকবে, আপনি এখান থেকে চাইলে অনায়াসে অ্যাড করে নিতে পারবেন। সেক্ষেত্রে এখান থেকে একবার অ্যাড করে নিলে আপনার অনেকবার হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে অ্যাড করা লাগবে না। অ্যাড ম্যানেজার থেকে আপনার হচ্ছে আর ওইদিকে যাওয়া লাগবে না, এটা এখান থেকেই আপনি চাইলেই করে ফেলতে পারবেন অনায়াসে। সো বিলিং পেমেন্ট তো আমরা দেখলাম। আসেন হচ্ছে নিউ পেজ। নিউ পেজে কি আছে? নিউ পেজ আছেন, সিলেক্ট হুইচ নিউজ পেজ ইউ ডু লাইক টু রেজিস্টার, চাইলে আপনি এখান থেকে একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। সো এই তো, আপনি এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয়গুলো একটু গাঁটবেন। এখানে আমরা ম্যাক্সিমাম সময় কাজ করবো বিজনেস অ্যাসেট গুলোকে নিয়ে। বিজনেস অ্যাসেটের মধ্যে আমাদের যে একটা পেজ আছে, ওই পেজ থেকে আমরা বিভিন্ন বিষয়গুলো অপারেট করবো মূলত। সো এটা আপনি এখান থেকে আর পেজ দিলে এখান থেকে পাবেন। এই যে এর সেটিংস থেকে পাইছি, আপনি এখানে যদি যান, এটা চলে যাই, ব্যাক দিই, অল টুলস, অল টুলস যদি যান, আপনি অল টুলস থেকে আপনি এখানে আপনার যাবতীয় যা যা লাগে আপনি তাইটা এখান থেকে নিয়ে আসতে পারবেন। লাইক আপনার অ্যাড লিমিট, পার পেজ, অ্যাড ম্যানেজার, অ্যাপস, অডিয়েন্স, হ্যাঁ, অটোমেটেড রুলস, ক্রিয়েটিভ হাব। আপনি আমরা যদি ইভেন্ট বানাবো, ইভেন্ট ম্যানেজার, আপনি যদি কিছু ওই যে লিড কালেকশনের জন্য ফর্ম বানাবেন, এখানে ইনস্ট্যান্ট ফর্ম গুলো আছে, হ্যাঁ। অ্যাপয়েন্টমেন্ট, ই কমার্স, আমরা যে ই কমার্সের জন্য কিছু কমার্স বানাবো, হ্যাঁ, এর জন্য আপনার হচ্ছে অ্যাড ম্যানেজার, অ্যাডের জন্য মূলত এগুলো বানাবো। সো এই তো, এখানে আপনার হচ্ছে সবগুলো বিষয় এখানে আপনি এখান থেকে চাইলেই অপারেট করতে পারবেন, যেটা আসলে আপনি অন্যান্য ওই যে বিজনেস পেজ যেটা আমরা বলি অ্যাজ ইউজুয়াল, যেটা যদি আপনি এটা এখন না করতেন, সেক্ষেত্রে আপনি ওটা পারতেন না। সো এই তো, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে আমরা আসলে দেখবো কিভাবে আমরা এটাকে ভেরিফিকেশন করব। দেন দেখবো আসলে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তো আমরা কিভাবে খুলবো সেটা দেখবো, পেমেন্ট মেথড গুলো দেখবো, বিন অ্যাকাউন্ট কিভাবে ওকে করতে হয়, সাবমিট করতে হয়, সেটা আমরা দেখবো। And আস্তে আস্তে আমরা কমার্স অ্যাকাউন্ট ক্রিয়েশন, ডোমেন ভেরিফিকেশন, এগুলো সবগুলোই আস্তে আস্তে আসলে আমরা ডে বাই ডে দেখা স্টার্ট করবো। সো ততক্ষণ ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।